কথায় আছে না, স্পেশাল দিনে স্পেশাল কিছু করতে পারার মাঝে কিন্তু একটা শান্তি আছে আর ভালো লাগা কিন্তু কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু আমাদের জীবনে একটা স্পেশাল দিন, মানে আমার মেয়ের জীবনে স্পেশাল দিন বলতে পারেন। আমার মেয়ের 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চিন্তা করেছিলাম যে 7 মাস যেদিন পূর্ণ হবে, মানে 17 মে, সেদিন তার মুখে ভাত দেওয়ার একটা ছোটোখাটো অনুষ্ঠান করব। অনুষ্ঠান বলতে তেমন বাইরের কাউকে বলি না, জাস্ট আমার ননদদের বলেছি তারা আসবে। তো তাদেরকে আপ্যায়ন করার জন্য কিছু আয়োজন করে নিয়েছিলাম। তো ছোটোখাটো আয়োজনটাই ক্যামেরার সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব, সাথে আপনাদের সাথে একটু গল্প করব। তো আমি পায়েস রান্না করেছিলাম, আগে থেকে ডিসাইড করেছিলাম। তো সকাল সকাল আমি দুধ বের করে নিয়েছিলাম। তো যেহেতু এখন আমার এখানে লাইনের গ্যাস নাই, সিলিন্ডার ইউজ করতে হচ্ছে, তো ম্যাক্সিমাম যে কোনো সিদ্ধর ক্ষেত্রে কিন্তু আমি প্রেশার কুকারটা ইউজ করছি। আর এটা ইউজ করার পর একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমার গ্যাসটা কিন্তু একটু সাশ্রয় হচ্ছে। আগে 1 মাসও চলতো না, এখন কিন্তু 1.5 মাসের বেশি টাইম আমার গ্যাস চলতেছে, একটা সিলিন্ডার আর কি। তো এখানে আমি 1 লিটার দুধও আগে থেকে জাল করে নিয়েছিলাম, আর প্রেশার কুকারে 3টা শিশি দিয়ে আমি চালটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আমি চালটা খুব অল্প পরিমাণ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ওইদিকে অন্য চুলাতে আমি এটা রান্না করছি, আর পরবর্তীতে চিন্তা করলাম যে আমার এক চুলাতে রান্না করলে হবে না, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এখন তো অনেক গরম, বুঝতেই পারছেন। আর বেলা 12টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট করতে হবে, কারণ আজকে শুক্রবার ছিল, আর এদিকে জুম্মার নামাজ, বুঝতেই পারছেন। আমার ননদের হাজব্যান্ড এসে দেখা যাচ্ছে নামাজ পড়তে যাবে, তারপরে খাবে। এজন্য চিন্তা করেছিলাম যে তাড়াতাড়ি রান্না করব। তো রান্না করতে করতে হুট করে মনে হলো যে একটু লাইভে চলে যায়। তো আমি ফেসবুক লাইভেও চলে গিয়েছিলাম, 1 ঘন্টার মতো লাইভ করেছিলাম, মানে পায়েস রান্নার পুরোটাই আমি লাইভ করেছি। এজন্য পায়েস রান্নার ফুল ভিডিওটা আপনাদের মাঝে আর শেয়ার করতে পারছি না। তো রান্নাবান্না কিন্তু ইতিমধ্যে আমার ডান হয়ে গিয়েছে। এখানে আমি পায়েস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, গরুর মাংস আর বড় মাছের তরকারি আর কি। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো আমাকে হেল্পিং হ্যান্ড কিন্তু কিছুটা আজকে হেল্প করেছে। তো বাসা যখন মেহমান আসে তখন কিন্তু আমি পুরোটা রান্না করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করার পর গোসল করে নামাজ পড়ে তারপরে মেয়েকে আমি বিসমিল্লাহ বলে কিন্তু পায়েস মুখে দিয়েছিলাম। সেটা আর ক্যাপচার করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না, অনেক বেশি গরম ছিল, তো ফোনটাও কাছে ছিল না। তো আমার মেয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, এই কামনা করি সবসময়। তো আমার উঠান বাগানে কিন্তু আমি কিছু লাল শাক করেছিলাম, তো সেটা আজকে উঠিয়ে নেব, আপনাদের সাথে একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো এই স্বপ্নটা কিন্তু প্রতিটা নারীরই থাকে, নিজের বাড়িতে কিন্তু কোনো কিছু করতে পারে। এই স্বপ্নটা কিন্তু আমার অনেক দিন আগে থেকেই ছিল যে নিজেদের বাড়িতে যখন যাব তখন সবজি বাগান করব। আলহামদুলিল্লাহ এর আগে ডাঁটা শাক খেয়েছি, তারপরে লাল শাক করেছি, চাল কুমড়ার চারা দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর চাল কুমড়ার চারা হয়েছে, তাই না? ইনশাল্লাহ চাল কুমড়া যখন ধরবে তখন আপনাদেরকে দেখাবো। তো আমি লাল শাকগুলো উঠিয়ে নিয়েছিলাম। তো চিন্তা করলাম যে প্রথমবার লাল শাক উঠেছে নিজের বাগানে, তো আপনাদের সাথে একটু ক্যাপচার করে নেই। তো খুবই ভালো লাগছিল আমার লাল শাক ওঠাতে গিয়ে। এর আগে কিন্তু সবসময় লাল শাক কিনে খেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন থেকে আর কিনে খেতে হবে না। আমার সবজি বাগানে লাল শাকে কিন্তু খাবো। কিছু কিছু বড় হয়েছে, সেগুলো খাওয়ার পর যেগুলো ছোট আছে দেখা যাচ্ছে সেগুলো আবার বড় হয়ে যাবে, সেগুলো খেয়ে নেব। তো দেখেন একদমই টাটকা লাল শাক। তো যখন বাজার থেকে কিনে আনতে আনতে কিন্তু এত টাটকা থাকে না। আর এখানে কোনো রকম ফরমালিন দেওয়া নেই, একদম টাটকা সবজি। এখনই তুলে নিয়ে আসি, এখনই কিন্তু ভেজে তারপরে খাবো। তো চাইলে কিন্তু আপনারাও করতে পারেন, যদি ছাদ বাগান থাকে তাহলে ছাদেও কিন্তু চাষ করতে পারেন, আর যদি আমাদের মতো উঠান থাকে তো উঠানের একপাশে কিন্তু লাল শাক চাষ করতে পারেন, তাহলে কিন্তু মজা মজা করে খেতে পারবেন। তো সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।